Came all this way to see you. স্টেশনটা নিউমাল জাংশন, ডুয়ার্সে মূর্তির নিকটবর্তী স্টেশন। কাঞ্চনকন্যায় এসেছি আমরা মূর্তির ধারে কিছুদিন কাটাবো বলে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, শিয়ালদা থেকে শুরু। মনে রাখবেন আজকের ভিডিওটা ডুয়ার্স সফরে ট্রেন যাত্রা করতে করতে আড্ডা মারতে মারতে যাওয়া। শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্মে কাঞ্চনকন্যা এক্সপ্রেস দিয়ে দিয়েছে। আজকের সফরে আমার সঙ্গী আমার ছেলে। ট্রেন ঢুকে গেছে, এবার আমরা গুটি গুটি পায়ে আমাদের 2AC কোচের দিকে এগোতে থাকি। চলুন। অবশেষে আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে এসে বসেছি। আমরা 2AC-তে উঠেছি, আমি আর ছেলে। আমরা তো ডুয়ার্স যাচ্ছি। তো আমরা এই যে কোচে বসেছি, এটা দেখুন আমরা একচ্ছত্র অধিকার করে বসে আছি, কারণ আমাদের কূপটা এই 2AC কূপটাতে অপোজিট এন্ডে কিন্তু কোনো স্লিপার নেই। তো যার জন্য আমরা পুরো এই 19 আর 20 এই দুটো সিট আমরা যেটা পেয়েছি, এটাতে দেখুন উল্টো দিকে কিন্তু কোনো সিট নেই, উল্টো দিকে ওয়াল। আমরা প্ল্যান করেছি তো ডুয়ার্সে যাব। তো ডুয়ার্সে যাব যখন প্ল্যান করেছি, তখন ডুয়ার্স সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানা উচিত। ডুয়ার্স কিন্তু দুটো আছে, একটা হচ্ছে বেঙ্গল ডুয়ার্স, একটা আসাম ডুয়ার্স। তো আমরা কিন্তু বেঙ্গল ডুয়ার্সেই যাচ্ছি। আমরা যারা যাই বেঙ্গল ডুয়ার্সেই যাই। আর এই বেঙ্গল ডুয়ার্সের মধ্যে 3টে ফরেস্ট আছে, এবং এই যে 3টে ফরেস্ট আছে, যদি এই বর্ষাতে কেউ যদি মনে করে যে আমি ফরেস্ট দেখতে ডুয়ার্স যাব, সেটা কিন্তু হবে না। তার কারণটা হচ্ছে 15 তারিখ জুলাই থেকে সেপ্টেম্বর 15 তারিখ অবধি কিন্তু 3 মাস পুরো বন্ধ। আমার এই নিয়ে একটা এপিসোড বেরিয়েছে, আমি তার লিঙ্ক কিন্তু আপনাদের দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। ওটা ভালো করে দেখে নেবেন, তাহলে খুব ইজিলি বুঝতে পারবেন যে ডুয়ার্স ব্যাপারটা কি, ডুয়ার্সে কীভাবে গেলে আমাদের প্ল্যানিংটা ঠিকঠাক হবে। 3 ধরনের সাফারি হয়, একটা হচ্ছে এলিফ্যান্ট সাফারি, একটা হচ্ছে জিপ সাফারি, আর একটা হচ্ছে ওয়াচ টাওয়ার সাফারি। এখন সাধারণভাবে ওয়াচ টাওয়ার সাফারিটাই সবাই কিন্তু বেশি করে। তার কারণ কি? কারণ এলিফ্যান্ট সাফারি করতে হলে নির্দিষ্ট কিছু গভর্নমেন্ট লজেস আছে, যেখানে থাকলে আপনি এলিফ্যান্ট সাফারির টিকিট পাবেন, না হলে পাওয়া যায় না সচরাচর। তো সেই জন্য সেই তথ্যগুলো কিন্তু আমার ওই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কোন সাফারির কি টাইম, সেগুলোও কিন্তু সমস্ত মেনশন করা আছে আমার ওই ভিডিওতে। তো আমরা এবারে যেটা যাব সেটা অন্য কিছু না। আমরা এবারে যেটা যাচ্ছি সেটা হচ্ছে কোনো সাফারিতে নয়, যদিও বর্ষাতে মেদলা ওয়াচ টাওয়ার খোলা থাকে গরুমারাতে। আমরা এবারে যাচ্ছি অ্যাকচুয়ালি মূর্তিতে। মূর্তিটা হচ্ছে ওই যে 3 ধরনের ফরেস্ট আছে, গরুমারা, জলদাপাড়া আর বক্সা জয়ন্তী জঙ্গল। এই 3 ধরনের যে জঙ্গল আছে, তা আমরা থাকবো মূর্তি বা লাটাগুড়ি এই ধরনের কোনো জায়গায়। তাহলে কি হয়, গরুমারা চাপড়ামারি জঙ্গলটাকে আমরা দেখতে পারবো ওখান থেকে। এই সময় সমস্ত জঙ্গল সাফারি বন্ধ থাকলেও মেদলাটা কিন্তু খোলা থাকে। মেদলা ওয়াচ টাওয়ার, যেটা মেদলা ওয়াচ টাওয়ারটা কিন্তু খোলা থাকে। কিন্তু এবারে শুনছি নাকি কোভিডের জন্য খুব কড়াকড়ি। প্রথম কথা, এই যে তুমি আমার সঙ্গে যাচ্ছ, তোমারও আমাকে PCR টেস্ট করাতে হয়েছে। আমি নিজে ডাবল ডোজ নিয়েছি। এগুলো না হলে এখন ডুয়ার্সে বা দার্জিলিংয়ে দিয়ে কোনো জায়গায় তুমি ঢুকতে পারবে না, বাট কোনো টুরিস্ট প্লেসেও ঢুকতে পারবে না। তো এই মূর্তি বা লাটাগুড়িতে থাকলে গরুমারা চাপড়ামারি জঙ্গলটা আমরা দেখতে পাবো। এখন গরুমারা চাপড়ামারি জঙ্গলে তো আমরা ঢুকতে পারবো না, এখন তো ওখানে তো প্রবেশ নিষেধ। বর্ষা পড়ে গেছে, আর মেদলাটা দেখানো যাবে না, তার কারণ এই সময় মেদলা কোভিডের সময় বন্ধ রেখেছে শোনা যাচ্ছে। তো আমরা ওখান থেকে কিছু জল ঢাকা, পারেন, এইগুলো যেগুলো আছে সাইট সিন আশা করি করব। দেখা যাক কীরকম কী সুবিধে করতে পারি। এখানে আমার ছেলের সাথে আমি আড্ডা মারতে মারতে যাব। ছেলের খুব খিদে পেয়ে গেছে, কিন্তু আমার খিদেটা একটু কম পেয়েছে। আশা করি আধ ঘন্টার মধ্যে
জমে যাবে। আমাদের সেরকম কোনো লাগেজ নেই, দুজন দুটো পিঠে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। এখন আমাদের ডিনার টাইম। তো আমার ছেলেই সমস্ত হাত বাড়িয়েছে, দায়িত্ব নিয়ে নিয়েছে। সার্ভিস করে দিলে বেটার হয়। এই যে ওপরটা প্রচণ্ড নোংরা, ওপরটা আমি করেছি কিছুটা, কিন্তু ওপরে একটা বেটার হয় কি আপনারা যদি হ্যাঁ বাও, খাবারটা হচ্ছে যে রুটি পোস্ত। রুটিটা কোনো খোলা হয়নি, বাড়ি থেকেই রুটি পোস্ত, তার সাথে মিষ্টি। আমার রুটি পোস্ত খুব ফেভারিট, বেশ ভালো লাগছে খেতে। মিষ্টি মিষ্টি মিষ্টি, আহা কি অপরূপ সৃষ্টি, এই না হলে মিষ্টি মিষ্টি মিষ্টি, আহা কি অপরূপ সৃষ্টি। আমার ছেলের খাওয়া শেষ, এবার আমি খাবো মিষ্টি। আহা, দারুণ মিষ্টি, জন্মান্তরে ভুলিব না। ট্রেন সফরে রাত্রিবেলা এখানে পিকনিক মনে হয়। যার জন্য আমি সবসময় এই ট্রেন সফরে খাওয়া দাওয়ার উপরে একটু জোর দিই, যে যাই ভাবুক বাবা। আমার কিন্তু এই ট্রেন সফরে না একটু খাওয়া দাওয়া না হলে রাত্রিতে জমে না। আর একটা তুললাম। ঘুমানোর পালা, এবার ঘুমো আর কি। খাওয়া দাওয়া হলো, খালি ওপরে দুলুনি খাবে বলে ওপরে চলে গেল। আর আমার দেখো, আমার এখনো শোয়া হয়নি, কিছু হয়নি। সকাল হয়েছে, আমাদের পুরো ফাঁকা কোচ দেখুন। সবাই শিলিগুড়িতে নেমে গেছে। এটা এনজেপি যায় না, শিলিগুড়িতে কাঞ্চনকন্যায় সবাই শিলিগুড়িতে নেমে পড়েছে। ডুয়ার্সের ক্যান্ডিডেট খুবই কম, কারণ ডুয়ার্সে যেহেতু বনগুলো খোলা নেই, ফরেস্টগুলো, তাই ডুয়ার্সের প্যাসেঞ্জার নেই। আমরা এই ডুয়ার্স চলেছি একা সারা গাড়িতে। আপনাদের দেখাই, দেখুন কিরকম ফরেস্টের ভেতর দিয়ে গাড়িটা যাচ্ছে। এখানে হাতিগুলো কাটা পড়ে একদম খুবই সামান্য বেগে যাচ্ছে গাড়ি, কিন্তু পুরোটা এদিকটা দেখাচ্ছি, দেখুন ভালো করে। একটা সাইড দেখাচ্ছি, আবার উল্টো দিকে যদি নিয়ে যাই দেখতে পাবেন। এদিকটাও দেখুন ঘন ফরেস্ট, এদিকটাও ঘন ফরেস্ট। এই হচ্ছে বর্ষায় অরণ্যের মজা, অপূর্ব। দেখুন উপরে পাহাড়ের উপরে দেখুন মেঘ নেমে এসছে, মেঘ উঠছে। এর বর্ষার এটাই হচ্ছে আনন্দ, বুঝেছেন? মেঘ উঠছে, আমি আপনাদের দেখাতে পাচ্ছি না ক্যামেরাতে। তাহলে দেখুন নদী, অপূর্ব অপূর্ব অপূর্ব। এই হচ্ছে ডুয়ার্সের ট্রেন সাফার। আমি নদীটা আরেকটু আগে হলে ভালো, তারও বেটার ধরতে পারতাম। পাহাড় দেখা দেখে, মেঘ দেখা দেখে নদীটা পাশ দিয়ে বেরিয়ে গেছে। আমরা দুজন প্রাণী আজকে ডুয়ার্স যাত্রা, বর্ষার ডুয়ার্স যাত্রা। বাইরে তো দেখতেই পাচ্ছেন পুরো ভিজে ওয়েদার, পুরো ভিজে ওয়েদার। বর্ষাতে এদিকে বৃষ্টি, সেবক পার হচ্ছে, সেবক স্টেশন পার হচ্ছে। এটা হচ্ছে সেবক স্টেশন, চলে যাচ্ছে। এই বর্ষাতে ডুয়ার্সের একটা অন্যরকম একটা অনুভূতি আছে। আর যেতে যেতে খিদেও পাচ্ছে, ব্রেকফাস্টটা ভাবছি করবো। দেখুন কি সুন্দর, দেখুন কি সুন্দর, দেখুন নদীর কি রূপ দেয়, নদীর কি রূপ দেয়। ও মাই গড, দারুণ। এত সুন্দর মানে বর্ষার রূপ, সেই রূপ মানে নয়ন ভোলানো, একেবারে দারুণ লাগলো। এর মধ্যিখান দিয়ে আমরা চললাম, কত রূপে পাচ্ছি, কখনো টানেল, কখনো মানে নদী,
কখনো পাহাড়, কখনো মেঘে ভর্তি হয়ে আছে, নানান রকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। মানে তো ভাবা যায় না যে ডুয়ার্সের এত রূপ। আপনারা যারা ট্রেন সাফার করেন না, ডাইরেক্ট শিলিগুড়ি এনজেপিতে নেমেই চলে যান, তাদের বলবো যে এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস, এই ট্রেনটাতে একবার যান এই ফরেস্টের মধ্যে দিয়ে। নিচ দিয়ে দেখুন একটা সুন্দর রাস্তা চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন রাস্তাটা তলা দিয়ে এইভাবে কানেক্ট হয়ে এইভাবে রাস্তাটা এইদিকে চলে গেল। চা বাগান, চা বাগান, চা বাগান দেখুন, ডুয়ার্সের চা বাগান। মনটা খুশিতে একদম উত্তাল পাতাল হচ্ছে। দূরে দেখুন পাহাড়, পাহাড়ের উপরে মেঘ। অপূর্ব। ছোট ছোট পাহাড়, হিমালয়ান রেঞ্জ, মানে এইগুলো আস্তে আস্তে ভুটান পাহাড়ে গিয়েই মিশবে। কেন ডুয়ার্সটা হচ্ছে ভুটান পাহাড়ের পাদদেশে, ওটা ভুটান পাহাড়ই বলতে পারে। ভুটান পাহাড়ের নিচ দিয়ে যে বনাঞ্চলটা গেছে সেটাই হচ্ছে ডুয়ার্স। তো অপূর্ব দেখুন, নদীটা দেখুন, নদীটা 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 দারুণ। আর বেশিক্ষণ আমাদের সময় নেই, তাহলেও এখন বাজে কটা, 9:05। তো এই আর 20-25 মিনিট এক্সপেক্টেড টাইম যে আমরা নিউ লঞ্চ জাংশনে পৌঁছে যাব। ট্রেনটা মনে হচ্ছে যত লেট করে তত ভালো, এমনি 10-15 মিনিট লেট আছে, যত লেট করে তত ভালো। কারণ এই পরিবেশটা মিস করবো সবসময়। নিউমাল জাংশন নেমে পড়েছি, ট্রেন আমাদের ছেড়েও দিল।